নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। ফাইনালি উই আর ভিজিটিং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ভাই আলাদাই একটা এক্সাইটমেন্ট বা যা কিছু বলতে পারো, আর অসাধারণ লাগছে। শুধু এর লাইটিং ভাই আলাদাই লেভেলের, আর লাইটিং সত্যি অসাধারণ লাইটিং। আর এই যে পেছনে রয়েছে মা দুর্গা, আর লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শুভ শারদিয়া, প্রীতি ও শুভেচ্ছা সৌজন্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমার পেছনে রয়েছে সূর্যদেব, অসাধারণ দেখতে লাগছে গাইস। তো চলো দেখা হচ্ছে একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে। আর ততক্ষণ এই যে লাইট গেটের যে ব্যাপার ট্যাপারগুলো রয়েছে সেগুলো একটু এনজয় করো তোমরা। অসাধারণ অসাধারণ, এই যে মা দুর্গার এখানে রূপ, সত্যি অসাধারণ আলোকসজ্জা। প্রায় 4টে বাজতে চললো। কটা বাজে দীপা? 3:30। আচ্ছা, দেখা যাচ্ছে না, একটু ব্রাইটনেস দাও। এই যে 3:50। আর এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানে এই যে এই জায়গাগুলো, সত্যি কথা বলতে এই জায়গাগুলো কিন্তু মানে একদম জনজোয়ার থাকে যাকে বলা যায়। আর যেহেতু এই বছর সবাই আপনারা জানেন যে তিরুপতি বালাজি টেম্পল হয়েছে, তো একটা ফেমাস টেম্পল, তো সেই জন্য তিরুপতি বালাজি স্টাইলে একটা গেট বানানো হয়েছে এবং লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এখানে রয়েছে ব্রহ্মাজি, অসাধারণ। শুধু মানে আমরা এখন এসছি বলে আমরা একদম মানে আসা মাত্রই আমরা বেরিয়ে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? না হলে অন্য সময় অর্থাৎ প্রায় 6টা-7টা নাগাদ যদি আসতাম, এই জায়গাটা জনজোয়ার থাকতো। প্রায় অনেক ইউটিউবারের ভিডিওতেই আপনারা দেখেছেন সেই ব্যাপারটা। আচ্ছা, এখানে রয়েছে বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু, আমাদের দেবাদিদেব মহেশ্বরের কোনো দেখা নেই। আর এখানে রয়েছে বাগদেবী মা সরস্বতী, অসাধারণ দেখতে লাগছে গাইস, অসাধারণ। কি সুন্দর, মানে যেই প্যান্ডেলটা একদম কলকাতার মধ্যে কি বলা যায়, একদম টপ 5-এর মধ্যে একদম নম্বর 1 স্থান অধিকার করে আছে, সেই প্যান্ডেলে আজ আমরা মানে সত্যি খুব ভালো লাগছে। তো এটা কিন্তু অনেকটাই যেতে হয় আমাদেরকে, প্রায় টাইম ল্যাপসে সেই ভিডিওটা এনজয় করতে থাকুন আপনারা, কারণ এই রকম করে যদি আমি কথা বলতে থাকি, হেঁটে হেঁটে যেতে থাকি, তো ভিডিও প্রচুর লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি একটু কম সময়ের মধ্যে ভালো কিছু আপনাদেরকে ইনফরমেশান প্রদান করতে। আর বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাবো না। আর এই যে শ্রীভূমির একদম মূল গেট বা প্রবেশদ্বার বলতে পারেন, ওপরে রয়েছে তিরুপতি বালাজির সিম্বল অর্থাৎ তিলক যেটা থাকে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বামীজি রথে কিন্তু বসে আছেন। আর প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে, কারণ বুঝতেই পারছেন একটা এত বড় পুজো প্যান্ডেল, কলকাতার টপ মোস্ট পুজো প্যান্ডেলগুলোর মধ্যে একটা অন্যতম পুজো প্যান্ডেল। চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে একদম লুক অর্থাৎ তিরুপতি বালাজি টেম্পল একদম আপনাদের সামনে এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করব। চলুন। ভাই সিরিয়াসলি মনে হচ্ছে পুরো আমরা সাউথে চলে এসেছি। সেই অন্ধ্রপ্রদেশের সেই বিখ্যাত তিরুপতি বালাজি টেম্পল এখন আমাদের কলকাতার বুকে। ভাই সত্যি অসাধারণ লাগছে। আর বাঙালি কি পারে না, আমি সেটাই শুধু ভাবছি যে বাঙালি সব কিছুই করতে পারে, এনিথিং। তো বেশি কথা বাড়াবো না, একদম আমরা ভেতরে প্রবেশ করব। মণ্ডপে প্রবেশ করা মাত্রই আমার আর কোনো মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি একটা জায়গায়, আর শুধু এই মণ্ডপের দিকে তাকিয়ে রয়েছি মায়ের মুখের দিকে। কি অপূর্ব দেখতে লাগছে সত্যি, মনে হচ্ছে স্বর্ণ মহলে আমরা প্রবেশ করে গেছি। কি সুন্দর, অপরূপ সুন্দর।
আপনারা এই জায়গাটাতে অর্থাৎ এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিজিট না করলে আপনারা সত্যি অনেক কিছু মিস করে যাবেন। ওপরে লাগানো আছে বড় ঝাড়, আর এই এখন 4টে বাজতে চললো, কিন্তু মানুষের সেই যে ভিড় সেটা কিন্তু থেমে নেই। আর মা সত্যি অপরূপ সুন্দর। আর মায়ের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ বালাজি টেম্পলে যেরকম তিরুপতি বালাজির পেছনটাতে যেমন ফুলের মালা দিয়ে যেমন সাজানো থাকে, সেই রকমই কিন্তু লাগছে। কি অপূর্ব সুন্দর লাগছে মা তোমাকে। ফাইনালি গাইজ একদম খুব সুন্দরভাবে মায়ের দর্শনও করলাম এবং খুব সুন্দরভাবে পুজো প্যান্ডেলও দর্শন করলাম। সত্যি খুব ভালো লাগলো। আর অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যারা আসছো অবশ্যই এই 3টে-4টা নাগাদ এই প্যান্ডেলে ভিজিট করো, কারণ খুব ভালো এনজয় করতে পারবে এবং সমস্ত কিছু উপভোগ করতে পারবে। এখানে যে সুন্দর অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা উপভোগ করতে গেলে 3টে-4টে নাগাদ এখানে কিন্তু ভিজিট করতে হবে, মাস্ট। তো এই ছিল আজকের ভিডিও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবে। আবার দেখাচ্ছে নতুন একটা সুন্দর পুজো মণ্ডপের ভিডিও নিয়ে। টাটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে নেবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।